ইজামাল কেমন আছো? আসসালামু আলাইকুম কাকা, ভালো আছি আলহামদুলিল্লাহ। আপনি ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম। বিদেশ থেকে হিসাব তোমার নিজের ব্যবসা নিজে বুঝে নিছো, ভালোই হয়েছে। তো বড় ভাইয়ের কাছে থেকে হিসাব পত্র সব বুঝে নিছো? ভাইজানের কাছ থেকে হিসাব বুঝা নিমু? কিসের হিসাব? আরে বুঝলা না, এই যে তুমি বিদেশ থেকে টাকা পাঠাইছো, বস্তায় বস্তায় টাকা পাঠাইছো, বাড়ি ঘর সুন্দর করছো, এই যে ব্যবসা দিছো, ভাই কত খরচ করলো, কত নিল, কত কি করলো, এর একটা হিসাব কিতাব থাকা দরকার না? না, আমার তো মনে হয় দরকার নাই। আমার ভাইজানের কাছে আমি টাকা পাঠাইছি, সেইটার হিসাব আমি নিমু? কি করলেন কাকা? আরে বাবা দরকার আছে, এই পৃথিবীটা বড় সারটুকু, একদিন ধরা খাইবা নিছেই। কাকা কইতাছে আমি জানো তোমার তো এই দোকানের হিসাব কিতাব বুঝা নেই। কোতে ভাইজান হিসাব কিতাব? কিসের হিসাব কিতাব? তুই যা নিবি সেটা তো তোরই, আর তুই যা দিবি সেইটাও তোর। কিন্তু আমার হিসাব কিতাবের কি আছে? কি বুঝলেন? হ্যাঁ বুঝবা বুঝবা, পরে বুঝবা, অন্ত বুঝবা না, সময় হলে ঠিকই বুঝবা। চাচা যেদিন বুঝবো সেদিন আপনি আইসা কিছু ভর্তুকি দিন কিন্তু। আইছে ভাইয়ের বিষয়। ও জামাল, ভালো মনে করছি। এই যে এই কাগজের মধ্যে তোর দোকানের সমস্ত হিসাব লেখা আছে, কত টাকা জমা, কত টাকা খরচ, সবকিছু লেখা আছে। একবার চেক করে নে। ভাইজান তুমি আমার টাকা পয়সার হিসাব বুঝাই দিতেছো। ভাইজান মানুষের কথা শুনে তুমি আমার টাকা পয়সার হিসাব বুঝাই দিতেছো। তাহলে ভাইজান আমি তোমার হিসাবগুলি বুঝাই দিব কেমনে? ছোটবেলা থেকে আমার যে কোলে পিঠে করে মানুষ করছো, নিজে ভালোটা না খায় ভালোটা আমারে খাওয়াইছো ভাইজান। আমি দূর দেশে থাকি ভাইজান, আমার বাপ মা যে তোমার কাছে থাকে, আমার বউরে তুমি ছোট বোনের মতো দেখে রাখো। আমি দূরে থাকি, আমি ওর চাহিদা আল্লাহ অনেক কিছু পূরণ করতে পারি না, তুমি বুঝতেই দাও না। সব তুমি পূরণ করো ভাইজান। এই সব আমি কেমনে বুঝাবো তোমারে? আমার কাছে এই টাকা নাই ভাইজান, কি দিয়া বুঝান যায়? কোন সম্পত্তি দিলে তোমার হিসাব বুঝাবে আমার কও? আগে তোমার হিসাব তো বুঝাই, তারপরে আমার নামে সামান্য কয়টা টাকা আমি বুঝা নিবো। তুই ওটা আমার সেই ছোট্ট জামাল আসিস, আমার আদরের সেই জামাল। যা বাসা যা, আমি আছি দোকানে, যা। এবার যে কি আরাম লাগতেছে গ্রামে আয়া, কতদিন পরে গ্রামে যাই, ঠিক না? ভাবি আসসালামু আলাইকুম। কি রে জামাইল্লা, শুনলাম বিদেশ থেকে আইছিস মেলা দিন, কই কত খোঁজ খবর নাই? সই নিস তো কালি পড়ে গেছে গা, যে সুন্দরী বউ। তোর আর কিছু কবি? বাড়িতে যাবো। না যাবি তো, যা সই নিস আর একটু কালি ভালা। আর ভাবি আপনিও না জানি কেমন, আমগরে একদম পর পর ভাবেন। স্বামী ভাই বিদেশে, আমগরে একটু ডাকবেন, আলাপ আলোচনা হইব, আপনার ভালো লাগবে নাকি? বিদেশ আমি কি করি? বিদেশ আমি আমার রক্ত ঘামের বিনিময়ে আমার পরিবারের জন্য সুখ কিনি। শুধু আমার পরিবারের জন্য না, প্রত্যেকটা প্রবাসী এই দেশের জন্য যুদ্ধ করে বিদেশ বসা। আমাগো পাঠানোর রেমিটেন্সের উপরে দাঁড়ায় আমগো অর্থনীতি। আরে প্রবাসীর পরিবার তো প্রবাসীরে বিদেশ পাঠায় নিশ্চিন্তে থাকে, কিন্তু তোদের পরিবার তোগরে দেশে রাখার পরও তারা নিশ্চিন্তে থাকতে পারে না, দুশ্চিন্তায় থাকে। কারণ তোগো মতো কুলাঙ্গারের কারণ তো পরিবারগুলি প্রতিনিয়ত হেয় প্রতিপন্ন হয়, মাছ চাওয়া লাগে মানুষের কাছে, তখন আমি বিচার আচার প্রতিনিয়ত তাকে শুনতে হয়। আরে প্রবাসীরা শুধুমাত্র এক একজন যোদ্ধা না, মন রাইজ বিদেশির ওই যে বউরা, ওরাও এক একটা যোদ্ধা। কারণ যেই বয়সে একটা মায়ের স্বাদ আল্লাহ পূরণ হওয়ার কথা, যেই বয়সে তার স্বামীর পাশে পাওয়ার কথা, যেই বয়সে স্বামীর নিয়ে ঘুরে ফিরে বেড়ানোর কথা, সেই বয়সে শুধু পরিবারের সকলের কথা চিন্তা কইরা তারা সবকিছু ত্যাগ কইরা, সব মায়া ত্যাগ কইরা স্বামীর দূর দেশে পাঠায় দেয়। সেই মায়া করে নিয়ে কুটুক্তি করতে তো খারাপ লাগে না? সেই মানুষগুলোর দিকে বাজে ভাবে তাকাইতে তো খারাপ লাগে না? জামাল আছো? জামাল, সুমি। আসসালামু আলাইকুম ভাইজান, আপনি চলেন, আপনি ভিতরে চলেন। না না, ভিতরে আর যাবো না, তোমার এনে তো সুন্দর বওয়ার জায়গা, এনে বই। তাও ওইসব মা ওইসব ভেড়া কই? আব্বা আম্মা বিকাল বেলা সুমিরে নিয়ে স্বাস্থ্য কেন্দ্রে গেছে চেকআপের জন্য। আজকে হাটবার তো মনে হয় কেনাকাটা করতেছে, এই জন্য দেরি হইতে চাইতে। ওহো, এমন এক সময় আইলাম, তাও ওই মামার লোকে দেখাই হইলো না। ইয়ে জামাল ভাইজান তোমার একটা কথা কই, তোমার আব্বা আম্মা বাড়িতে নাই, তোমার বড় ভাই দেখতেছি নাই, কথাটা কইবার চাইছি অনেক আগেই। এই যে ধরো তোমার বড় ভাইয়ের বাচ্চা কাচ্চা নাই, এই জায়গাটার মধ্যে যদি বিল্ডিং করো, বিল্ডিং করে পরে ভাগাভাগি করলে তো তুমি ঠকলা, বেকলের মতো কাম করো। ভাইজান আপনার না বাজার একটা দরবার আছে, তাড়াতাড়ি যাওয়া দরকার, আমার মনে হয় আপনার দেরি হয়ে যাইতেছে। এই হিসাব কিন্তু ঠিক কথাই বলছে, ভাইজানের কথা গুরুত্ব আছে। যে হিসাব আসলে তো এই বাড়ি ঘর জায়গা সম্পর্কে আমি কি করবো, সব জামালার নামে লিখে দিলে আমার ভালো হইবে, আমি খুশি। তো শুনছি যে কোর্ট কাছারিতে আপনার লোকজন আছে, আপনি কাগজপত্র রেডি করে নিয়ে আসেন, আমি সই করে দিবনি। সব সম্পত্তির মালিক আমার এই ভাই জামাল। অসম্ভব, তোমার সম্পত্তি আমার নামে লিখে দিবা মানে? এই সম্পত্তির এক বিন্দুও কোনোদিন ভাগ হইব না। ভুল করো না। কোন সম্পত্তি ভাগ করতে হইতেছেন আপনি? আরে আমার দুনিয়াতে আমার সবচেয়ে দামি সম্পত্তি হলো আমার মা। আমার মার আমি ভাগ করবো? আমার বাপ আমার জন্ম দিছে ঠিকই, কিন্তু আমার কোনো চাহিদা পূরণ করতে পারে নাই। কেন পারে নাই জানেন? এই মানুষটার লেগে। এই মানুষটার লেগে আমার বাপ আমার কোনো চাহিদা পূরণ করতে পারে নাই। কারণ আমি মুখ দিয়ে কোনো কিছু একটা বাইর করার আগে এই মানুষটা হাজির করতো। আমার কোনো পিঠে করে মানুষ করছে, তার সাথে আমি সম্পত্তি ভাগ করবো ভাইজান? আমার সবচেয়ে বড় সম্পদ কি জানেন? আমার ভাইয়ের ভালোবাসা, আমার ভাইয়ের আদর স্নেহ, তার সাথে আমি সম্পদ ভাগ করবো ভাইজান, তার সাথে। সেটা আবেগপ্রবণ। যে হিসাব আল্লাহ আমার নিজের সন্তান দেয়নি, কথাটা ঠিকই, কিন্তু আমি কিন্তু নিঃসন্তান না। কি ব্যাপার, মন খারাপ করে বসে আছো যে? মন খারাপ হইব না? আপনি কাল চলে যাবেন, আমার এমন একটা বিপদের সময় আপনি আমার পাশে থাকবেন না। দিন কপালে আসিল, কতদিন তো থাকলামই। জানো বউ, সত্যি কথা কইতে তোমার স্যার আমার যাইতে মন চাইতেছে না। মন চাইতেছে সারা জীবন তোমার সাথেই থাকি, কোথাও যাবো না, কোথাও না। কিন্তু বাস্তবতা হইলো যাইতে তো হইবই। আমার এখন ইচ্ছা করতেছে কি জানেন? আমার ইচ্ছা করতেছে আমি আপনার জড়ায় জড়ায় যদি চিৎকার করে কাঁদতে পারতাম। পাগলামি করে না তো। তুমি যদি চিৎকার করে কান্না করো, তাহলে তোমার পেটে যে আছে সেও তো চিৎকার করে কান্না করবো। আর মা আপুতে মিলে কান্নাকাটি করলে আমি কি বিদেশ যাইতে পারবো? লাগবো না আমার বিদেশ, আপনি থাইকা যান না, আপনি যায়েন না। আমি এত কথা শুনতেই চাই না, আপনি যাইতে পারবেন না।
যদি তোমার লগে থাকতে পারতাম, সবাই লগে থাকতে পারতাম, আমার সে সুখী মানুষ দুনিয়ায় কে হইতো? আমি তোমার কথা দিতেছি, এইবারই শেষ বিদেশ যাই, একটু গোছায় গেছে, একটু টাকা পয়সা কামায়া একেবারে চলে আসবো, আর বিদেশ যাবো না। আমাকে বাচ্চাটা এই পৃথিবীতে এসে চোখ খুলে তার বাপরে দেখতে পাইবো না? না না, দেখতে পাইবো না কেন? দেখতে পাইবো না কেন? এখন প্রযুক্তির যুগ না, মোবাইলে ভিডিও কল দিবা, আমি মোবাইলে লাইলে দেখবো, মোবাইলে দেখা আমি আমার বাবারে দোয়া করে দিব, আমার বাবাও আমারে দেখবো, এরপরে তাই এই বলবো। ভালো থাকেন আপনি, সবসময় নিজের যত্ন নিবেন, ঠিকঠাক মতো খাওয়া দাওয়া করবেন, আমার জন্য চিন্তাই করবেন না আপনি। আর টাকার জন্য নিজে অসুস্থ হইবেন না, কিন্তু নিজের খেয়াল রাখবেন। বগো, এইখানে তো তোমার পাশে ভাইয়া আছে, ভাবি আছে, আব্বা আছে, আম্মা আছে, কিন্তু আমরা যারা প্রবাসে থাকি, আমার পাশে কে থাকে গো বউ? কেউ থাকে না। তারপরও না, তোমরা যখন দেশে খুব ভালো থাকো, তোমরা ছবি দেখি, তোমরা ভিডিও দেখি, তোমরা হাসি তামসা করতেছো, আমগো তো মানুষগুলো ওই দূর দেশে বই অনেক সুখে থাকি, অনেক আনন্দ থাকি, আমগো অনেক ভালো লাগে বউ। তুমি কথা দাও, তুমি এই রুটিনটা মাইনা চলবা। তোমার কাছে একটা অনুরোধ, তোমরা সবাই একসাথে মিলামিশা থাকো। প্রবাসে থাকি তো অনেক মানুষ একলগে থাকি, কত রকম পরিবার, কত রকম তাকে ঝামেলা, কত প্রবাসী ভাই করে দেখি মুখ বুঝা কান্না করে, বুক ফাটে, তারপরে কইতে চায় না, বুঝি যে পরিবার থেকে প্রেশার দিতেছে, আবার চোখ বুঝছা ওই লোকটারে দেখি সকালবেলা কামে যায় শুধুমাত্র নিজের পরিবারটারে খুশি রাখবো দেখা। আমি খুব খুশি যে তোমরা সবাই মিলামিশা আছো। আমরা যারা প্রবাসে থাকি, আমাকে শক্তির জায়গা কি জানো? যখন আমরা ওই দূর দেশ থেকে বসে দেখি আমার মা ভালো আছে, আমার বাপ ভালো আছে, আমার ভাই, আমার বোন, আমার পরিবার সবাই ভালো আছে, হাসতেছে। ভাইজান, তোমার কাছে কিন্তু দায়িত্ব দিয়ে গেলাম, তুমি দেখে রাখবা। আর ভাবি, আম্মা, আব্বা আর ওই যে সুমিরে একটু দেখে রাখো। দূর পাগল, এটাকে তোরে কইয়া দিতে ভয়? আব্বা, আম্মা, সুমি আর আমগো ঘরে যে নতুন মেহমান আসতেছে, এটা সব আমার দায়িত্ব। অগরে না তোর একটুও চিন্তা করতে হইব না। তুই খালি ভাই তোর নিজের যত্নটা নিস, কারণ বিদেশের বাড়িতে তুই এক, ওইখানে আমরা নাই, তোরে দেখার জন্য। সাবধানে যায় যায়, কিন্তু পৌঁছায় কল দিবেন, নিজের যত্ন নিয়েন, আমার নিয়ে আপনি চিন্তা করেন না। চল চল, দেরি দিছে, চল। দেশে তো যাইতে মন চাই, কিন্তু কাজে যে ব্যস্ত তাই। মিষ্টি খান, মিষ্টি খান, সবাই মিষ্টি খান। কি রে, কিসে মিষ্টি? আপনারা চাচা হয়েছে, আমি বাপ হইছি, আমার ছেলে হয়েছে। দেশে যে তো কাম ঘটাই দিচ্ছে রে ভাই। এই পোলাটার মুখটা দেখতে মন চায় না? দেখতে মন চাই ভাই, খুব মন চাইতেছে, কি করবো? যাওয়ার তো এখন আর সুযোগ নাই। আমার ছেলেটার জন্য সবাই দোয়া করবেন। সুন্দর সুন্দর হাত পাও ভিডিও কলে দেখছি, সায়ের হইছে আমার দিকে, আমার মনে হয় চিনছে, আমি যে ওর বাপ, চিনছে ভাই, আমার খুব না ধরতে মন চাইছে। দুধ পাগল, কান্দে নাই, খুশির সময় কান্দে নাকি? চোখের পানি মুখ, আমার মিষ্টি মিষ্টি নাই। মিষ্টি খান, মিষ্টি খান, মিষ্টি খান ভাই, দোয়া করেন আমার বাচ্চা পেটা। আলহামদুলিল্লাহ, আল্লাহ বাঁচায় রাখুক, আল্লাহ বাঁচায়, তুই খা, তুই খা। আর কান্দিস না তো, আল্লাহ বাঁচায় রাখুক। হ্যালো, এটা কি জামালের বড় ভাই নাম্বার? জি বলছি, কে বলছেন আপনি? আমার নাম মামুন। হয়েছে কি, আপনাকে জামাল তো একটু আগে রোড অ্যাক্সিডেন্টে মারা গেছে। কি বলতেছেন আপনি? আমি কি কি হয়েছে জামালের? জামাল কিছুক্ষণ আগে আমার চোখের সামনে রোড অ্যাক্সিডেন্ট করে মারা গেছে। জামাল, ভাইজান, ও ভাইজান, আমি যদি কোনদিন মারা যাই, তুমি আমারে এক টুকরা মাটিতে কবর দিও, নিয়ে যাতে দিবা, কিন্তু যাতে আমি মনে করতে পারি আমি আমার ভাইজানের বুকে ঘুমিয়ে রয়েছি। আপনি না আমার কথা দিয়েছিলেন, আপনি এইবারই শেষবার বিদেশ যাবেন, আপনি আর কোনোদিন আমার রেখে বিদেশ যাইবেন না। আপনি তো স্বার্থপর কেন? আপনার ছেলে স্বার্থপর মা, আমাকে কথা একবার চিন্তা করলো না। আপনার ছেলেটার কথা তো চিন্তা করতে পারতেন। আপনার কি একটু মায়া হয় না আমার জন্য? আমি কি করবো মা? আপনার ছেলের সঙ্গে আমার একটু পাঠায় দেওয়া যায় না মা? আপনার ছেলের সঙ্গে আমার পাঠায় দেন, আমি আমার ছেলে আমরা তিনজন মিলায় থাকতে চাই। এই দুনিয়াতে তো থাকতে পারলাম না তিনজন মিলা, ওই দুনিয়াতে থাকতে চাই। আপনার ছেলেরা কোলে নেবেন না? আপনি আপনার ছেলেরা দেখবেন না? আমরা ওইখানে যে হাসবো, আমরা ওইখানে যে খেলবো। আপনি আমার ছেলে চলে গেলেন কেন? আপনি কথা কন না। তোরে আমি কত আদর করে ছোট্টবেলা থেকে বাল্য বড় করছি, তুই আমার ভাগে দিয়ে দিলি, কইছিলি সারাটা জীবন আমার লগে থাকবি, আমার এই বুকে থাকবি, আর আমি এই দুনিয়ায় কেমনে থাকবো, তুই এই মাটির ঘরে কেমনে ঘুমাবি? ভাইজান, বিদেশের বাড়িতে থাকি, কখন কি হয় কোন তো যায় না। যদি কোনোদিন কোনো দুর্ঘটনা ঘটেই যায়, তুমি কিন্তু সুমিরে আর তোমার যে বংশধর তারে দেখে রাখবা, আব্বা আমারও দেখে রাখো, কিন্তু তোমার উপর আমার অনেক ভরসা। মাগো,
তুমি আর আব্বা কিন্তু ঠিক মতো ওষুধটা খায়ও। তোমরা যদি কোনো কারণে অসুস্থ হও, আমিও কিন্তু বিদেশের বাড়িতে অসুস্থ হয়ে যাই। জানো মা, বিদেশে থাকতে না আমারও ভাল লাগে না, শুধু তোমাকে মুখের দিকে তাকাইয়া থাকি। আর কয়টা দিন, এরপরে একবারে চলে আসমু, জীবনে কোনোদিন আর বিদেশ যাবো না।